এবার দেখো 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটিতে বলা আছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এ এই কন্ডিশনটি দেওয়া আছে হলে এখানে কোন অপশনটি সঠিক। দেখো এখানে এরকম দুটি ত্রিভুজ আছে, একটাকে নাম দিলাম আমি এ বি সি। দেখো প্রথম যে ত্রিভুজটি দেওয়া আছে সেটা হচ্ছে এবিসি, আরও একটি ত্রিভুজ, সেই ত্রিভুজটাকে আমরা এইরকম করে ছবিটা আঁকলাম, সেটা হচ্ছে পি কিউ আর। হলো, এবার প্রশ্নে লক্ষ্য করো, এখানে বলছে অর্থ হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য আর এখানে হচ্ছে কিউ আর বাহুর যে দৈর্ঘ্যের অনুপাত, হ্যাঁ মানে এটা ভাগ এটা, এই অনুপাতটার মান যা হবে সেম হবে হচ্ছে বিসি ডিভাইডেড বাই পিআর। বিসি বলতে এখানে এই বাহু, দুটা দাগ দিয়ে দেখাচ্ছি, আর এখানে পিআর, পিআর বলতে এখানে দেখো এই বাহুটি, মানে প্রথমে আমরা করলাম যে এই বাহুটি বাই এই বাহুটি, এর যা অনুপাত হবে সেটা ইকুয়াল হবে বিসি ডিভাইডেড বাই পিআর এর যে মান হবে তার সাথে, হ্যাঁ সেটা আবার সমান হবে কার সাথে, যে সি এ ডিভাইডেড বাই পি কিউ। সি এ বলতে এই বাহুটি ডিভাইডেড বাই পি কিউ বলতে এই বাহুটি। দেখো আমরা এখানে তিনটি দাগ দিয়ে চিহ্নিত করলাম। এবার লক্ষ্য করো আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলির মধ্যে কোনটি সঠিক। দেখো এখানে প্রথম অপশনটি দেওয়া আছে এ এবং কিউ, এখানে এ কোণটিকে দেখো এইভাবে দেখানো হচ্ছে, এ এর সাথে এখানে কিউ কোণ, দেখো এখানে এ কোণ এবং কিউ কোণের মধ্যে লক্ষ্য করো এখানে একদিকে হচ্ছে একটা দাগ, প্রথম অপশনটা দেখাচ্ছে, আর একদিকে হচ্ছে তিনটি দাগ, হ্যাঁ এখানেও দেখো একদিকে একটা দাগ অপর দিকে তিনটি দাগ, তার মানে এখানে এ কোণের সাথে কিউ কোণ সমান হবে। ঠিক আছে, দেখো বাকি অপশনগুলো এখানে মিলবে না। যে এ কোণের সাথে যদি আমরা পি কোণ লক্ষ্য করি, দেখো এ কোণের সাথে যদি আমরা পি কোণ লক্ষ্য করি, এ কোণে দেখো একদিকে একটা একদিকে তিনটা দাগ দিয়েছি আমি চিহ্নিত করার জন্য, এখানে দেখো একদিকে তিনটা দাগ একদিকে দুইটা দাগ, মানে মিলছে না। হলো, এবার দেখো এর সাথে যদি আমরা আর করি, এর একদিকে একটা দাগ একদিকে তিনটা দাগ, এবার আর এর ক্ষেত্রে দেখো একদিকে একটা একদিকে দুইটা, তার মানে এই কোণটাও সমান হচ্ছে না। তৃতীয় যে অপশনটি, তৃতীয় অপশনটি হচ্ছে বির সাথে কিউ, বি এখানে দেখো একদিকে এক একদিকে দুইটা দাগ, হ্যাঁ বি কোণের, তার সাথে কিউ এর ক্ষেত্রে দেখো একদিকে এক একদিকে তিন, তাহলে যে অপশনটি এখানে ঠিক হচ্ছে একমাত্র এর সাথে কিউ এখানে সমান, এর এখানে দেখো একটা এবং তিনটে দাগ লক্ষ্য করছি, একটা এবং তিনটে দাগ সেটা কিউ এর ক্ষেত্রে, তার মানে এ এবং কিউ যেখানে আছে সেই অপশনটি সঠিক, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে এ, যে কোণ এ ইকুয়াল হয়ে যাবে কোণ কিউ। ক্লিয়ার। এবার দেখো পরের যে অঙ্কটি দেওয়া আছে, পরের অঙ্কটিতে দেওয়া আছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ হচ্ছে 100 ডিগ্রি হলে সি কোণের মান। দেখো খুব সোজা এই অঙ্কটি, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো এরকম টাইপের একটি চতুর্ভুজ নেওয়া হলো, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে বলা আছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ কোণ হচ্ছে 100 ডিগ্রি। আমি এই কোণটির নাম দিলাম এ, তাহলে এ বি সি ডি, তাহলে এখানে এ কোণের যে মান সেটা দেওয়া আছে 100 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণ দুইটির যোগফল সেটা কত হচ্ছে 180, তাহলে যদি এ কোণ এখানে 180 হয় তাহলে সি কোণ দেখো আমরা এখান থেকে বলে দিতে পারছি সেটা হচ্ছে 80 ডিগ্রি হবে, মানে এখানে কোণ বি সি ডি সেটার যে মান সেটা হচ্ছে 180 ডিগ্রির থেকে 100 ডিগ্রি বাদ যাবে, তার মানে হচ্ছে 80 ডিগ্রি। দেখো সি কোণের মান এখানে কত দাঁড়াচ্ছে তাহলে 80 ডিগ্রি, তাহলে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে এখানে সি নাম্বার অপশনটি সঠিক, হ্যাঁ অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার। এবার দেখো এরপরে বলছে 7 নম্বর অঙ্কটি, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি হবে। প্রথমে এই একটি বৃত্ত আমি ধরলাম আর এখানে এই একটি বৃত্ত ধরলাম, দেখো বৃত্ত দুটি দূরে দূরে আছে, মানে দুটি বৃত্ত যদি পরস্পরকে টাচ করে না থাকে তাহলে স্পর্শকের সংখ্যা হবে, দেখো স্পর্শক বলতে যে টাচ করে থাকে এটা একটা স্পর্শক হচ্ছে, এদিকে সেমভাবে টাচ করে আরেকটা থাকবে, এটা একটা স্পর্শক, দুইটি গেল। এবার দেখো এইভাবে একটি স্পর্শক থাকবে, জাস্ট বৃত্তকে টাচ করে থাকলো, তিনটি হলো, হ্যাঁ আর এইভাবে একটি স্পর্শক থাকলো,
টোটাল হচ্ছে 4টি স্পর্শক। হ্যাঁ, তাহলে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে না থাকে তাহলে তার যে স্পর্শকের সংখ্যা সেটা হবে 4টি। তাহলে এখানে অপশন হচ্ছে দেখো ডি নাম্বার অপশনটি এখানে সঠিক। অ্যান্সার হচ্ছে ডি। দেখো এখানে তোমাদের একটু অন্যভাবে আরও থাকতে পারে, যে একটি বৃত্ত যদি এখানে দেখো যদি একটি বৃত্তের সাথে আরেকটি বৃত্ত টাচ করে থাকতো তাহলে স্পর্শকের সংখ্যা হতো কিন্তু 3টি। লক্ষ্য করো, দেখো এই যে উপর দিকে একটা স্পর্শক থাকতো, নিচের দিকে একটা থাকতো, আর হচ্ছে এখানে টাচ বরাবর একটা স্পর্শক থাকতো। তাহলে এক্ষেত্রে স্পর্শক থাকতো 3টি, হলো এক্ষেত্রে স্পর্শক হচ্ছে 4টি। এবার দেখো যদি একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত থাকে, দেখো একটা বৃত্ত তাকে টাচ করে আর একটা বৃত্ত আছে, তাহলে কিন্তু তখন স্পর্শের সংখ্যা হবে জাস্ট 1টি, হ্যাঁ। এক্ষেত্রে স্পর্শের সংখ্যা কিন্তু দাঁড়াবে 1টি। ক্লিয়ার? ঠিক আছে। আরেকটা অপশন হয় যে যদি একটা বৃত্ত এরকম আছে, আরেকটা বৃত্ত একটা বৃত্তকে কেটে কিছুটা এভাবে আছে, হ্যাঁ, যে একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত যদি কিছুটা প্রবেশ করে থাকে তাহলে স্পর্শকের সংখ্যা হবে, দেখো এই যে উপর দিকে একটি বৃত্তকে টাচ করে থাকলো আর নিচের দিকে একটি, যে সাধারণ স্পর্শকের সংখ্যা হচ্ছে উপর দিকে একটি নিচের দিকে একটি, তার মানে এক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হচ্ছে 2টি। ক্লিয়ার? এইভাবে তোমাদের যেটাই দেখ না কেন তোমরা এইভাবে সহজেই নির্ণয় করতে পারবে। এখন 9 নম্বর অঙ্কটি থেকে দেওয়া আছে, 9 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিসি 65 ডিগ্রি এবং কোণ ডিএসি হচ্ছে 40 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত? দেখো ছবিটি আঁকলে এরকমটা দেখতে হবে যে এখানে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি হচ্ছে ব্যাস। ক্লিয়ার? এবার এখানে বলা আছে কোণ এ বি সি হচ্ছে 65 ডিগ্রি, দেখো প্রশ্নে বলা আছে এ বি সি 65 ডিগ্রি, হলো সি ডি এখানে এভাবে নেওয়া হলো। এবার আরেকটা কোণ দেওয়া আছে ডিএসি, দেখো দেখিয়ে দিয়েছি ডিএসি হচ্ছে মানে এই কোণটি বলা আছে 40 ডিগ্রি। না, আমাদের বের করতে হবে বিসিডি, তাহলে বিসিডি মানে এই যে দুইটি দাগ দিয়ে আমি দেখাচ্ছি, দেখো এই দাগ দেখাচ্ছি, হ্যাঁ, এই কোণটি আমাদের পুরোটি বের করতে হবে। দেখো আমাদের এইটুক পুরোটা বের করার জন্য আমাদের এইটুকের যে মান সেটা আমাদের জানা আছে। দেখো এটা তো একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ বলতে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটির মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে এটার সাথে এই 90-এর সাথে যদি এই মানটি যোগ দিই তাহলেই আমরা পুরো সি কোণের মানটা পেয়ে যাব। তাহলে এখানে লক্ষ্য করো যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ তার মধ্যে একটি কোণ হচ্ছে 65 ডিগ্রি, লক্ষ্য করো বি কোণ হচ্ছে 65 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা সহজেই ডি কোণের যে মান সেটা পেয়ে যাচ্ছি, যেটা কত 180 থেকে কত 65 বাদ যাবে, হ্যাঁ। তাহলে এখানে কোণ এ বি সি দেওয়া আছে 65 ডিগ্রি, তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে কোণ এডিসি ইকুয়াল হচ্ছে 180 মাইনাস 65, এখান থেকে পাচ্ছি আমরা 115 ডিগ্রি। দেখো এই যে কোণটি সেটা আমরা পেয়ে যাচ্ছি 115 ডিগ্রি, হলো। এবার এখানে দেখো এ সি ডি এই যে ত্রিভুজটির দুইটি কোণ আমাদের জানা হয়ে গেল, একটা 115 ডিগ্রি একটা 40 ডিগ্রি, তাহলে খুব সহজেই আমরা এখান থেকে এ সি ডি পেয়ে যাচ্ছি, হ্যাঁ। সুতরাং এখান থেকে আমরা নির্ণয় করতে পারি যে কোণ এসিডি সেটা কত হবে, তিনটি কোণের যোগফল হচ্ছে 180, তার মধ্যে দুইটি কোণের যোগফল বাদ যাবে, একটা হচ্ছে 115 ডিগ্রি যোগ আরেকটা হচ্ছে 40 ডিগ্রি, হলো। তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি, দেখো যে 180 ডিগ্রি বিয়োগ 155 ডিগ্রি, তার মানে পাচ্ছি আমরা এখান থেকে 25 ডিগ্রি, হলো। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ এসিডি হচ্ছে 25 ডিগ্রি। আমাদের এবার দেখো এই কোণটা পেয়ে গেলাম আমরা 25 ডিগ্রি, হলো। তাহলে পুরো সি কোণের যে মান হবে 90 যোগ 25, তার মানে হচ্ছে 115 ডিগ্রি, 90 যোগ 25 তার মানে হচ্ছে 115 ডিগ্রি।
ক্লিয়ার? যে অপশনগুলো এখানে দেওয়া আছে তার মধ্যে সি নাম্বার অপশনে দেওয়া আছে 115